আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের এই সুন্দর সময়ে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে বাংলাদেশ টেলিভিশনের অনবদ্য আয়োজন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2 এর আজকের গুরুত্বপূর্ণ আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আজকের পর্বেও 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে। যেই প্রতিযোগী বৃন্দ আজকে কোরআনের এই আলোকিত মঞ্চ থেকে আলো ছড়াবে, চলুন শুরুতেই তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আজকে প্রথম প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে ঢাকার বন্ধু মোহাম্মদ ওসমান গনি। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে কোরআনের আলো ছড়াবে শরীয়তপুরের প্রতিনিধি আসাদুল্লাহ আবির। তৃতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে মাদারীপুরের বন্ধু নূর মোহাম্মদ। এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে আলোকিত এই মঞ্চ থেকে কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করবে মোহাম্মদ আরমান হোসেন সিয়াম, লক্ষ্মীপুরের প্রতিনিধি। প্রিয় দর্শক, আমরা আজকে 4 জন প্রতিযোগীর সঙ্গেই পরিচিত হলাম। এবার তাদের সম্মানিত বিজ্ঞ বিচারক ত্রয়ের সঙ্গে এবার পরিচিত হয়ে নিচ্ছি। বিচারকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের কৃতি সন্তান, যিনি সুদূর অস্ট্রিয়া থেকে এসেছেন, ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সঙ্গে আরো একজন সম্মানিত বিদগ্ধ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন ফদিলাতুশ শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমাদের সঙ্গে আরো একজন সম্মানিত বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 2 এর আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার তিলাওয়াত শুনবো। শুরুতেই স্টেজে আসবে মোহাম্মদ ওসমান গনি। ওসমান গনিকে প্রশ্ন করবেন ফদিলাতুশ শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান গনি, কেমন আছো? الحمد لله. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রশ্ন করি? ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون. فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب আবার চেষ্টা করতে হবে। فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون. قالوا وأقبلوا عليهم ماذا تفقدون. قالوا نفقد صواع الملك ولمن جاء
به زعيم قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين قالوا فما جزاؤه إن كنتم كاذبين قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথম প্রতিযোগী হিসেবে আজকের পর্বে ওসমান গনি দারুণ এক তেলাওয়াত আমাদেরকে উপহার দিল। আমরা তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাজ আপনার কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। অসাধারণ, অভিভূত, স্পেল বাউন্ড, আমার ভাষা নেই। তার আওয়াজের প্রশংসা আমি করব, তার তেলাওয়াতের প্রশংসা করব, তার উঠানামা এত সাবলীল, এত সাধারণ, এত, যেটা বলবো আমি, যে আসলে নিজেকে খুব কষ্ট করে আমি কি করছি, নিজেকে সংবরণ করছি। ওসমান বাবা, তুমি এক জায়গায় হোঁচট খেয়েছ, তারপরও আমি আশা করব, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করব, এবং তুমি বাংলাদেশের কোরআনের এই জগতে তুমি একজন উজ্জ্বল নক্ষত্র হবে, যেখানে আকাশের মধ্যে অনেক তারকা থাকবে, তুমি যেই তারকা এটা জ্বলজ্বল করে জ্বলবে, সেটা সবাই তোমাকে চিনতে পারবে। তোমার জন্য অনেক দোয়া। তোমার যে অসাধারণ এই প্রতিভা, আমি বলবো তোমার ওস্তাদকে ধন্যবাদ, তোমার ওস্তাদকে শুকরিয়া জানাচ্ছি। তোমার এই প্রতিভাটাকে যেন সত্যিকার অর্থেই আমাদের বাংলাদেশের জন্য কাজে লাগায়। তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারক ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাকার রহমান। ওসমান গনি, তার উপস্থাপনা ছিল দিগন্ত পেরিয়ে, এটা তাকলিদের বাহিরে, অন্যকে অনুসরণ করার যে একটা তাকলিদি সিস্টেম আছে ওটার বাহিরে ছিল। সে নিজে তার শৈল্পিকতার মহাজন, নিজে তার সৃষ্টিশীলতা দিয়ে, আল্লাহ প্রদত্ত যোগ্যতা দিয়ে সে সুন্দর করে উপস্থাপনা করেছে বলে আমাদের ধারণা। আমরা আশা করব তুমি অনেক দূর যাবে ইনশাআল্লাহ। তোমার দ্বারা হাজারো হাফেজ, হাজারো মানুষ অনুপ্রাণিত হবে। আমি তোমার মা বাবার প্রতি আমি সম্মান প্রদর্শন করব, তোমার উস্তাদদেরকে শুকরিয়া জ্ঞাপন করব। বারাকাল্লাহু ফিকুম ওয়া কাসসারা খায়রাকুম। আল্লাহু আকবার। আমরা মন্তব্য শুনতে চাইবো উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এত চমৎকার তেলাওয়াত, মাশাআল্লাহ। তার তেলাওয়াতের আমি অনুভব করছিলাম দিল দিয়ে, হৃদয় দিয়ে। তার যে তেলাওয়াত, এই তেলাওয়াতের মান অনেক উপরে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অসংখ্য শুকরিয়া। আমার বিশ্বাস তুমি যদি ইয়াদের প্রতি যত্নবান হও, আল্লাহর সাথে তোমার সম্পর্ক বাড়ে, তোমার নামে বাংলাদেশকে চিনবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ উস্তাজ ওসমান গনি। তুমি ভালো তেলাওয়াত করেছো, কিন্তু কোনো এক জায়গায় তুমি আমাদেরকে আঘাত করলে আজকে। আমরা জানি না তোমার ভাগ্যে কি আছে, সেটা জানতে হলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তুমি দোয়া করতে থাকো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। স্টেজে আসবে শরীয়তপুরের বন্ধু আসাদুল্লাহ আবির। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? الحمد لله আমি ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিন। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم. ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين. وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين. ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما. وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين. وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم فهل أنتم شاكرون. ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা শরীয়তপুরের প্রতিযোগী আসাদুল্লাহ আবিরের তেলাওয়াত শুনলাম। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইবো প্রশ্নকারী উস্তাজ ফদিলাতুশ শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ। ওসমান গনি যেমন আমাদেরকে আকাশে উড়াচ্ছিল, তুমি আকাশ থেকে আমাদেরকে ল্যান্ড করিয়ে একবারে শান্ত স্নিগ্ধভাবে আমাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছো। হৃদয়ের যেটা প্রশান্তি, অনেক পরিশ্রমের পরে যখন এক গ্লাস পানি খেলে আত্মা পরিতৃপ্ত হয়, তোমার তেলাওয়াত এমন আত্মা পরিতৃপ্ত হয়। মাশাআল্লাহ, খুব চমৎকার, খুব সুন্দর হয়েছে। মাদ গুন্নার ব্যাপারে আরেকটু যত্নবান হতে হবে, তাজবিদের বিষয়ে আরেকটু যত্নবান হতে হবে। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, দ্বীনের উঁচু মাকামে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারক আব্দুল মজিদ ইসলামিয়া মাদ্রাসা ও জামিলা খাতুন বালিকা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ফদিলাতুশ শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আসাদুল্লাহ আবির সুন্দর তেলাওয়াত করেছো, সাবলীল তেলাওয়াত করেছো এবং তোমার তেলাওয়াতের মধ্যে স্বচ্ছতা ছিল। মাশাআল্লাহ। উস্তাদ আবু সালেহ মুসা যে মন্তব্য করেছে তার উপর আর কোনো মন্তব্য নেই, আমি তার সাথে একেবারে একমত। তোমার সাথে জন্য শুধু দোয়া করি, আল্লাহ তোমাকে কবুল করো কোরআনের জন্য। তুমি যেন তোমার আব্বা আম্মা উস্তাদ এবং বাংলাদেশের জন্য মুখ উজ্জ্বল করতে পারো। বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। আমরা এবার মন্তব্য শুনবো আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক উস্তাজ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাক রহমান। আসাদুল্লাহ আবির, আল্লাহ তাআলা তোমাকে কোরআনের সেই বীর বিক্রম করে আল্লাহ কবুল করুক। উস্তাদরা যেভাবে দোয়া করেছেন
তোমার তিলাওয়াত মার্জিত ছিল, অনেক সুন্দর ছিল। অল্প কয়েক আয়াতের মধ্যে বেশ কয়জন নবীর জীবনী তুমি আলোচনা করে ফেলেছো এই তিলাওয়াতের মধ্যে। তো তোমার তিলাওয়াত আরো বলিষ্ঠ হোক, আরো মসৃণ সুমধুর হোক, গোটা জগৎবাসীর সামনে দাঁড়িয়ে তুমি যেন তিলাওয়াত করতে পারো। আল্লাহ পাক তোমাকে তৌফিক দান করো। আমিন। আসাদুল্লাহ আবির, তোমার জন্য অনেক দোয়া। আগামী দিনগুলোতে আরো ভালো প্রস্তুতি, আরো ভালো সুন্দর সুরে আমাদেরকে তেলাওয়াত শোনাবে, কেমন? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর মধ্যে 2 জনের তেলাওয়াত শুনলাম, বাকি রইল আর 2 জন। ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। স্টেজে আসবে মাদারীপুরের বন্ধু নূর মোহাম্মদ। নূর মোহাম্মদকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর মোহাম্মদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রস্তুতি নিয়ে আসছো ভালো করে? জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. ولقد آتينا إبراهيم رشده من قبل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عابدين. إذ أعيد الآية আবার পড়ো শুরু থেকে। ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, মাদারীপুরের প্রতিনিধি নূর মোহাম্মদ অত্যন্ত চমৎকার একটি ভিন্ন সুরে আমাদেরকে তেলাওয়াত করে শোনালো। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনবো প্রশ্নকারী উস্তাদের কাছ থেকে। মাশাআল্লাহ নূর মোহাম্মদ, তোমার সুর অনেক সুন্দর, সুন্দর উপস্থাপনার যোগ্যতা তোমার রয়েছে, কিন্তু
অতিরিক্ত চড়া সুরে পড়তে গিয়ে একটু কৃত্রিমতার বহিঃপ্রকাশ ঘটেছে। তো তুমি অনেক সম্ভাবনাময়। কয়েক জায়গায় তুমি ওয়াকফ করেছো, ওয়াকফ ইফতিতাহ এগুলো ঠিক ছিল না। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم, এখানে এসে ওয়াকফ করেছো। তোমার যদি ওয়াকফ করতে হয় তাহলে মা হাদিহি তামাথিল এখানে ওয়াকফ করতে হবে। আর পুরাটা একসাথে পড়ে ফেলতে পারাটা হচ্ছে সবচেয়ে বেটার। তুমি অনেক সম্ভাবনাময়, মাশাআল্লাহ। তোমার সুরের ধারাবাহিকতা অনেক সুন্দর। আমি আশা করি আমাদের উস্তাদগণ তোমাকে আরো নসিহত করবেন। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো আমাদের আরো একজন সম্মানিত বিচারক ফদিলাতুল শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ, তোমার মন খারাপ করার কিছুই নেই। তোমার বয়স এখন অনেক কম। তোমার একটা দরাজ কণ্ঠ, আল্লাহ প্রদত্ত। সেই কণ্ঠটাকে তুমি যদি কাজে লাগাও, তোমার ওস্তাদ যিনি আছেন সেটাকে তোমার ঠিকভাবে কাজে লাগার। আর আমার পূর্ববর্তী সম্মানিত বিচারক যে মোলাহাজাগুলি দিচ্ছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওয়াকফ ইবতাদা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইদিকে তুমি একটু খেয়াল দিবে। আর তোমার আওয়াজটাকে আরো সুন্দর করার জন্য আরো মসৃণ করার চেষ্টা করো। তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আমিন। মন্তব্য করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। নূর মোহাম্মদ, মন খারাপ? জি না। মাশাআল্লাহ। আমি তোমার তেলাওয়াত শুনছিলাম আর মনে হচ্ছিল কোনো কারিগর, কোনো শিল্পী তার আপন মনের মাধুরী মিশিয়ে কোথাও আলপনা করছে। চমৎকার তেলাওয়াত, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমি তোমাকে দেখছি আর ভাবছি যে তুমি একসময় এই যে ওয়াকফে আদার কথা বললো, তুমি একসময় এগুলো অর্থ জানবে, নাউজ শরফ পড়বে, কোন কোথায় ওয়াকফ করতে হবে অর্থ বুঝে তুমি ওয়াকফ করবে, অর্থ বুঝে তুমি সুর দিবে। আমি তোমাকে সেখানে দেখতে চাই। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। নূর মোহাম্মদ, তোমার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একে একে আমরা তিনজন প্রতিযোগীর তিলাওয়াত শুনলাম। দেখে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে লক্ষ্মীপুরের বন্ধু মোহাম্মদ আরমান হোসেন সিয়াম। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আরমান হুসাইন, কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من
قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين أو تقول لو أن الله هداني لكنت من المتقين أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين حسبك. صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা লক্ষ্মীপুরের বন্ধু আরমান হোসেন সিয়ামের ঠান্ডা একটি তিলাওয়াত শুনলাম। হয়তো সুরের এত কারুকার্যতা নেই, কিন্তু এত চমৎকার একটি তিলাওয়াত ইফতারের পূর্ব মুহূর্তে সত্যি আমাদের হৃদয়কে শান্ত করেছে। আলহামদুলিল্লাহ। আমরা তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনবো। প্রশ্নকারী ওস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ। আরমান হোসেন, তুমি একটা নিজস্ব তোমার সুরে তেলাওয়াত করেছ। আমি কারোর সাথে মিল পাই নাই, এটা তোমার জন্য একটা কৃতিত্ব। আলহামদুলিল্লাহ। তো তোমার জন্য মুলাহাজা হচ্ছে তোমার সুরের যে ধারাবাহিকতাটা, এটার মধ্যে একটু ছন্দপতন ঘটেছে। ভবিষ্যতে তুমি সুরের যেন ধারাবাহিকতা থাকে, এটা তুমি চেষ্টা করবা। আর তোমার আওয়াজ খুবই সুন্দর, মাশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একজন কোরআনের পাখি হিসাবে কবুল করুক। আমরা এবার মন্তব্য শুনবো আমাদের সম্মানিত ওস্তাজ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ। আরমান হোসেন সিয়াম, আরবের শায়েখগণ যে তেলাওয়াত পছন্দ করেন, যে তেলাওয়াতের মধ্যে কোনো লৌকিকতা থাকবে না, কোনো বাড়াবাড়ি থাকবে না, ছাড়াছাড়ি থাকবে না, সেই তেলাওয়াত তুমি করতে পেরেছো। মাশাআল্লাহ, এটা তোমার অনেক বড় একটি গুণ। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। একটু মুলাহাজা হলো মিন ক্বাবল, এই যে এখানে তুমি গুন্না করেছো মিন ক্বাবল, কফের সিফাত ইস্তি'লা আছে কিন্তু ইতবাক নেই। তো সুতরাং গুন্না এখানে এত পুর করা যাবে না, মিন ক্বাবল বলা যাবে না, মিন ক্বাবল স্বাভাবিকভাবে বলতে হবে। তাজবিদের বিষয়ে আরো পারদর্শী হও। আল্লাহ তোমাকে বড় একজন কারি এবং হাফেজ আলিম হিসেবে কবুল করুন, আমিন। এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরো একজন সম্মানিত বিদগ্ধ বিচারক উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি, আপনার কাছ থেকে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আরমান হোসেন সিয়াম তিলাওয়াত করেছে অকৃত্রিমভাবে। ওস্তাদ বলতেছিলেন যে সে নিজের স্টাইলেই সে পড়তেছিল। শেষ পর্যন্ত গিয়ে আবার শেখ মোহাম্মদ আইয়ুবের মতো করে পড়ার চেষ্টা করেছে। সেই আরাকান থেকে এসে হিজরত করে মসজিদে নববীর ইমাম এবং খতিব হয়েছেন। এত বড় সফলতার স্বাক্ষর পৃথিবীর কোনো হাফেজ রাখতে পেরেছে কিনা আমার জানা নেই। তো শেখ মোহাম্মদ আইয়ুবের মতো একজন শিল্পী হওয়ার জন্য তুমি যে ডানা মেলেছো, সাহস করেছো, আল্লাহ পাক তোমাকে এই যাত্রায় আল্লাহ পাক তোমার সহায় হন এবং আল্লাহ পাক তোমাকে কোরআনের একজন বড় মাপের স্কলার হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আরমান হোসেন সিয়াম, অনেক সুন্দর লাগলো তোমার তেলাওয়াত, তোমার জন্য অনেক দোয়া রইলো। আগামী দিনগুলোতে অনেক বেশি ভালো করবে, আমরা তোমার কাছ থেকে সেটাই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, একে একে আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারক ত্রয় ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো আজকের পর্বের ফলাফল।
আজকে আমরা 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনেছি। তিলাওয়াত করেছে ওসমান গনি, আসাদুল্লাহ আবির, নূর মোহাম্মদ এবং আরমান হোসেন। 4 জনের ফলাফল আমার হাতে চলে এসেছে। আমি জানিয়ে দিতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধুকে আজকে আমরা বিদায় জানাচ্ছি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে আমাদের ছোট্ট বন্ধু নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, তার জন্য আমরা অনেক দোয়া করি। ৭৯ নম্বর পেয়ে আমাদের এই প্রতিযোগী আজকের এই প্ল্যাটফর্ম থেকে বিদায় নিচ্ছে। প্রিয় দর্শক, ঘোষণা করতে চাই ডে চ্যাম্পিয়নের নাম। তবে শুনলে অবাক হবেন, আজকের পর্বে ডে চ্যাম্পিয়ন হয়েছে ছোট্ট বন্ধু মোহাম্মদ ওসমান গনি। মাশাআল্লাহ, আমরা আমাদের এই প্রতিযোগীকে অভিনন্দন জানাই এই জন্য যে আমাদের এই প্রতিযোগী আজকে একটু হোঁচট খেয়েছে। হোঁচট খেয়েও সে পরবর্তী রাউন্ডেই শুধু যায়নি, বরং প্রথম স্থান অধিকার করেছে, আজকের পর্বে ডে চ্যাম্পিয়ন হয়েছে। এর কারণ হলো আমাদের বিজ্ঞ বিচারক ত্রয় 3টি জায়গায় তাদেরকে নম্বর দিয়ে থাকেন। একটা হচ্ছে ইয়াদে, অর্থাৎ তার মুখস্থ শক্তি কতটা সেটা দেখেন, দেখেন তার সুর কতটা সুন্দর, উপস্থাপন কতটা সুন্দর সেটা, এবং সেই সাথে তাজবিদে কতটা ভালো করে প্রত্যেক প্রতিযোগী সেই বিষয়ে তাকে নাম্বার দেয়া হয়। আমাদের ওসমান গনি আজকের পর্বে হোঁচট খেলেও সে ইয়াদে নাম্বার কম পেয়েছে ঠিকই, কিন্তু বাকি 2টি অপশনে, বাকি 2 জায়গায় সে সর্বোচ্চ নম্বর পেয়েছে, এবং সেই জন্যই সে সর্বোচ্চ 84 নম্বর পেয়ে আজকের ডে চ্যাম্পিয়ন হয়েছে। প্রিয় দর্শক, চলুন এবার এক নজরে দেখে আসি আজকের পর্বের প্রতিযোগীরা কে কত নম্বর পেল। মোহাম্মদ ওসমান গনি 84, আসাদুল্লাহ আবির 83, নূর মোহাম্মদ 79, মোহাম্মদ আরমান হোসেন সিয়াম পেয়েছে 81। প্রিয় দর্শক, সেই সাথে সময় হলো বিদায়ের। আজকের পর্ব থেকে আমাদের প্রতিযোগী বন্ধু নূর মোহাম্মদ চলে যাচ্ছে। আমরা তার জন্য অনেক দোয়া করি। তার বাবা মা এবং উস্তাদকে আমরা অভিনন্দন জানাই যে এত কষ্ট করে বাংলাদেশ টেলিভিশনের এই অনবদ্য আয়োজন পর্যন্ত তাকে পৌঁছে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বেই বিজ্ঞ বিচারক ত্রয়কে ধন্যবাদ দিতে চাই প্রিয় প্রতিযোগী তোমাদেরকে। সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের এই আয়োজন। আগামীকালকের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।